সম্মানিত দিনী ভাই, বাদ বাকি কাজ ইবাদত কি? যদি আপনি এমন করে ইবাদত করেন যে আপনার নামাজের ঘাটতি হচ্ছে, অথচ আপনার সে নেতার কথা শোনা লাগছে, নামাজ বাদ দিতে হচ্ছে, নামাজ পড়া বাদ চলে যাচ্ছে, আপনার অন্যায় ভাবে ইসলামী কর্মীদের উপর হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, এইগুলো কিন্তু আল্লাহর ইবাদত না, এইগুলো তাগুতের ইবাদত, শয়তানের ইবাদত। এই সকল ইবাদত যদি করেন তাহলে হাশরের ময়দানে আপনি তাগুতের সৈন্য হিসেবে উপস্থিত করেন। এগুলো আল্লাহর ইবাদত করা হয় না, সুতরাং আল্লাহর কাছে চাইতে হয়। সারা বছর ইসলামের বিরুদ্ধে কথা বলে, সারা বছর ইসলামের সৈন্যদের বিরুদ্ধে কথা বলে, যারা নামাজ পড়ে, যারা পাঞ্জাবি পরে, যে সকল যুবকরা দাড়ি রাখা শুরু করে, বাবা মার সাথে ভালো ব্যবহার করে, তাদেরকে সন্দেহের উপর রেখে তাদেরকে হয়রানি করে, বছরে একদিন হাজিরা দেওয়ার জন্য লাইলাতুল কদর খুঁজো, আর লাইলাতুল কদরে গিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য চিন্তা করো, এটা কখনো হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। এরাও মুশরিকের অন্তর্ভুক্ত, যারা কোরআনের সৈন্যদের বিরুদ্ধে মামলা করবে, হামলা করবে, জঙ্গি বলে গ্রেফতার করবে, জুলুম করবে, এই সকল ব্যক্তিরা মুশরিকের অন্তর্ভুক্ত, মুশরিকের অন্তর্ভুক্ত, মুশরিকের অন্তর্ভুক্ত। সুতরাং এরাও আল্লাহ তাআলার কাছে সেই দিন এই সরকারের যেই নেতার মানছে, যেই নেতার হুকুম শুনে এই সকল কোরআনের কর্মীদের হামলা মামলা করছে, সেই সকল নেতার কাছে যে প্রভু হিসেবে মেনে নেবে, তাদের পিছনে এসে দাঁড়াবে, ভাবে যে এটাই আমাদের রব, এটাই আমাদের ইলাহ, আল্লাহ তাআলার কাছে সেদিন উপস্থিত হতে পারবে না। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর হুকুমের চেয়ে বড় হুকুম হতে পারে না। আজকে আপনি যে ইবাদত করছেন, সেই ইবাদত যদি হাদিসে না থাকে, সেই ইবাদত যদি কোরআন দ্বারা প্রমাণিত না হয়, তাহলে বুঝবেন যে এই ইবাদত যদি অন্য কেউ তৈরি করে থাকে, তাহলে আপনি তার ইবাদত করছেন, আপনি তার ইবাদত করছেন। সুতরাং আপনাকেও সেদিন ওই অবস্থাতে ওই সৃষ্টিকারী যে আমল সৃষ্টি করছে তাকে আপনি রব বলে স্বীকার করবেন হাশরের ময়দানে, সে আপনার ইলাহ হবে, সে আপনার প্রভু হবে। আপনি মুশরিকের কাতারে যাবেন, তাহলে বোঝেন যে কি অবস্থা। সুতরাং ইবাদত করতে হলো কি দেখতে হবে রাসূল কি বলছে।